প্রত্যেকে হেডিং করো ভূগোলের আজকের টপিক পশ্চিমবঙ্গের নদ নদী। আগের দিন আমি উত্তর ভারতের নদ নদী সহ গঙ্গা আমি গোটাটা কভার করেছিলাম। আজকে বলেছিলাম ছোট্ট একটু বাকি আছে, সেটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল বা দক্ষিণবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করব। ওকে, চলো প্রত্যেকে হেডিং করো দক্ষিণবঙ্গের নদ নদী। হেডিং করো দক্ষিণবঙ্গের নদ নদী। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে দেবো, একটু ভালো করে নোট ডাউন করে নাও। দক্ষিণবঙ্গের নদ নদী, দেখো দক্ষিণবঙ্গের নদ নদী একটু ভালো করে শুনে নাও। বেশিরভাগ নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে মালভূমি অঞ্চল অর্থাৎ ছোটনাগপুর মালভূমিতে, এবং তাদের প্রায় সমস্ত নদীরই পতনস্থল কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হওয়া কোথা কি? গঙ্গায়। একটু মানচিত্র বা ম্যাপ এঁকে একটু দেখা যাক যে কীরকমভাবে পশ্চিমবঙ্গের রেসপেক্টে রয়েছে, একটু দেখে নাও। পারলে আঁকার চেষ্টা করতে পারো, আঁকা খারাপ নয়। আঁকতে পারাটা বা আঁকা শেখা রাখাটা ক্ষতিকর নয়, একটু করে রাখো, পারলে কাজে লাগবে। ওকে, এই মোটামুটি পশ্চিমবঙ্গ, মোটামুটি এরকম আমি অ্যাপ্রক্স করলাম, একদম বলছি না, মানে স্কেল হিসাবে নয়। এবার দেখো এইখান দিয়ে প্রবেশ করেছে কে? এইখান দিয়ে প্রবেশ করেছে গঙ্গা। গঙ্গা একদম এই স্ট্রেট বয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি গঙ্গার মেন প্রবাহপথটা বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে একদম বাংলাদেশের দিকে পদ্মা নামে, কিন্তু এইখানে গঙ্গার একটা শাখা অংশ ভেঙে এসছে, যা মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। যেটাই আমরা ভাগীরথী বা হুগলি নামে পরিচিত। দেখো এই গঙ্গা পুরো একদম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটাকে পুরোপুরিভাবে মাঝ বরাবর চিরেছে। যার আমি বলেছিলাম যখন পশ্চিমবঙ্গের জেলাগুলো আলোচনা করি, এই ধারে কী আছে? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর পরগনা, দক্ষিণ পরগনা, মাঝখানে এখানে কলকাতা। আর এদিকে কী আছে? পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। হ্যাঁ কি না? এই ব্যাপার। আর ছোটনাগপুর মালভূমি বলতে অ্যাকচুয়ালি কোন জায়গাটা? ছোটনাগপুর মালভূমি বলতে এই রিজিয়নটা ছোটনাগপুর মালভূমি রিজিয়ন। হ্যাঁ কি না? যেখানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ ঝাড়খণ্ডের হিউজ অঞ্চল জুড়ে ছোটনাগপুর মালভূমি অবস্থিত। বেশিরভাগটাই ঝাড়খণ্ডে, আগে বিহার ছিল। আর এই দক্ষিণবঙ্গের সমস্ত নদীরই উৎস কোথায়? এই অঞ্চলটা। তারা উৎস লাভ করে প্রত্যেকেই এইভাবে প্রবাহিত হয়ে সবাই এইখানে এসে হয়েছে, মানে এই হুগলি নদীতে এসে পতিত হয়েছে। তাহলে এই নদীগুলির প্রত্যেকটার উৎস ছোটনাগপুর মালভূমি, পতনস্থল হচ্ছে আমাদের হুগলি নদী বা ভাগীরথী নদী। তাহলে বলতে পারি এই হুগলি নদীর এগুলো কি নদী? আগের দিন বুঝিয়েছিলাম কাকে বলে শাখা নদী, কাকে বলে উপনদী। তাহলে হুগলি নদীর রেসপেক্টে এইগুলো কি? প্রত্যেকটার উপনদী। হ্যাঁ কি না? আবার হুগলি নদী থেকেও এই অঞ্চলে, এই দক্ষিণ উত্তর পরগনা অঞ্চলে প্রচুর নদী বেরিয়েছে, যেইগুলো কি বলতে পারি? যেইগুলো হুগলি নদীর শাখা নদী। হ্যাঁ কি না? এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। আবার কিছু ইছামতি নদীর মতো এমন কিছু নদী রয়েছে, যে নদীগুলি এই পদ্মা থেকে বেরিয়ে সীমানা বন্টন করে এর দিকে এসে পড়েছে। যে ইছামতি নদী হচ্ছে উত্তর পরগনায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে সীমানা বন্টন করেছে। এরকম নদী উল্লেখযোগ্য। হ্যাঁ কি না? তাহলে দক্ষিণ ভারতের নদীর মধ্যে দক্ষিণবঙ্গের ভুল বলছি, দক্ষিণ বাংলার নদীর মধ্যে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল নদীগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী কোনটা বলতে পারবে? সর্বাধিক গুরুত্বপূর্ণ, বা এটাও কোশ্চেন আসে যে দক্ষিণবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কি নাম বলা যাবে? দ্যাট ইজ দামোদর। নেক্সট ফার্স্ট নোট ডাউন করো, দামোদর। দৈর্ঘ্য কত? 541 কিলোমিটার। আমি একটা জিনিস বারবার বলি যে এই যে দৈর্ঘ্য বা লেন্থ বা কোনো পাহাড়ের রেসপেক্টে উচ্চতা, এগুলো না মানে একটু মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায় আমার পার্সোনালি। আমি মোটামুটি যেগুলো একদম শিওর মনে থাকে আমি বলে দিই, একটু তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করে নিয়ে মানে দেখে নেবে, ঠিক আছে? চল, এই দামোদর নদীর উৎপত্তি কোথায়? দেখো ছোটনাগপুর মালভূমি তো একদম শিওর, কিন্তু আর একটু স্পেসিফিক্যালি লিখে নেওয়া দরকার যে খামারপোত পাহাড়। নোট ডাউন করো, খামারপোত পাহাড়। দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলের খামারপোত পাহাড় হচ্ছে পতনস্থল কোথায়? দেখো বলাই হয়ে গেছে, এর পতন হচ্ছে হুগলি নদী। কিন্তু কোশ্চেন কি আসবে? কোশ্চেন আসে যে দামোদর নদী যে হুগলি নদীতে পতিত হয়েছে,
সেটি পশ্চিমবঙ্গের কোন শহরের নিকটবর্তী? বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? দামোদর নদী কোন জায়গায় হুগলি নদীতে এসে মিশেছে? লিখে রাখো। হ্যাঁ, ঠিকই বলছো, হাওড়ার বাগনানের নিকটবর্তী গাদিয়াড়ায়। লিখে রাখো, হাওড়া জেলার গাদিয়াড়ায়, যেখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে। হাওড়া জেলার গাদিয়াড়া শহর। ওকে, এই 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 তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সমস্ত বইতে পাবে না, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। এবার দামোদরের উপনদী, দামোদরের উপনদী কী কী? লিখে রাখো, বরাকর, বোকারো, আয়ার। বরাকর, বোকারো, আয়ার। ওকে, সমস্যা নেই। এবার ভালো করে শুনে একটা স্পেশাল যে পয়েন্ট নোট ডাউন করবে, একে বাংলা দুঃখ বলা হয় বা দুঃখের নদী বলা হয়। হ্যাঁ কি না? দুঃখের নদী বলা হয় কারণ এর যে প্রবাহ পথ, অর্থাৎ পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, এই জেলার কিন্তু পুরো মধ্যভাগ দিয়ে বিস্তার লাভ করেছে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে বন্যা হতে লক্ষ্য করা যেত, তাই এটাকে দুঃখের নদী বা ত্রাসের নদী বলা হয়। এছাড়া এক্সট্রা পয়েন্ট লিখে নাও যে দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী পশ্চিমবঙ্গের। ওকে, আর একটা পয়েন্ট আমি লেখাচ্ছি না, তোমরা নোট ডাউন করে নিতে পারো, যে 1948 সালে এই নদীতে কিন্তু ডিভিসি প্রকল্প গড়ে উঠেছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো। 1948 হচ্ছে। চলো নেক্সট 2 নম্বর লিখবে কংসাবতী। কংসাবতী, যাকে আমরা বলি কাঁসাই, যার দৈর্ঘ্য কত? 336 কিলোমিটার। ওকে, উৎপত্তিস্থল, দেখো পতনস্থল তোমরা নিজেরা লিখে নেবে। উৎপত্তিস্থল, উৎপত্তিস্থল কোথায়? উৎপত্তিস্থল লিখে রাখো, অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাঁঝরবন পাহাড়। লিখে রাখো, অযোধ্যার ঝাঁঝরবন পাহাড়। ওকে, এইখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে কে? কংসাবতী। এই কংসাবতী কোথায় পতিত হয়েছে? কোথায় পতিত হয়েছে বলতে পারবে? বলা যাবে পতনস্থল বা পতিত হয়েছে, একই ব্যাপার, হুগলি নদীতে। কিন্তু এর গতিপথটা একটু জেনে রাখা দরকার, ভালো করে নোট ডাউন করো। এই কংসাবতী পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের কাছে কি হয়েছে? কেলেঘাই নদীর সঙ্গে মিশে নতুন নদী একটা নামকরণ করেছে। তার নাম কি? তার নাম হচ্ছে হলদি। এর আন্ডার একটা পয়েন্ট লিখে রাখো, হলদি। হলদি, এই হলদি নদী কি? লিখে রাখো, কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত রূপ। কেলেঘাইয়ের মিলিত রূপ হলদি নদী। এই হলদি নদী হলদিয়া শহরের কাছে কিন্তু হুগলি নদীতে পতিত হয়েছে। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লেখা হয়েছে। এর আবার কিন্তু উপনদী কয়েকটা দিয়ে কোশ্চেন আসে। তাহলে কংসাবতীর উপনদীর নাম কি? কংসাবতীর উপনদীর নাম নোট ডাউন করবে, কুমারী। ওকে, আর একটা আছে বান্দু ও কুমারী, এই উভয় নামে কিন্তু দেখা যায়। এবার মুকুটমণিপুরে আমরা জানি, একটা এক্সট্রা পয়েন্ট লিখে নাও যে স্পেশাল তথ্য, মুকুটমণিপুর কোন জেলায়? কেউ বলতে পারবে? মুকুটমণিপুর কোন জেলা? মুকুটমণিপুর বাঁকুড়ার মুকুটমণিপুরে এই নদীর ওপর কংসাবতী জলাধার অবস্থিত। নোট ডাউন করেছো? এই হলো কংসাবতীকে নিয়ে তথ্য। কংসাবতীর পরে যে নদী নিয়ে আমার পড়তে হবে, নোট ডাউন করো, সুবর্ণরেখা। তাহলে সুবর্ণরেখা কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, লিখে রাখো, পালামৌ জেলার টৌরির কাছে। লিখে রাখো, পালামৌ জেলা লিখলেই হবে। উৎপত্তিস্থল লিখে রাখো, পালামৌ জেলা। ওকে, পতনস্থল কোথায়? দেখো এই নদী কিন্তু খুব বেশি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেনি, মেনলি ঝাড়খণ্ডে উৎপত্তি লাভ করে একটু ঝাড়গ্রাম জেলা, একটু পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রবাহিত হয়ে আবার উড়িষ্যায় প্রবেশ করে জলেশ্বরের নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মনে থাকবে?
হ্যাঁ কি না? এটা কিন্তু হুগলি নদীর উপনদী নয়, এটা কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এর বিশেষ তথ্য কি? হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত কিন্তু এই নদীর উপর অবস্থিত। ওকে, কোথায়? রাঁচিতে। রাঁচিতে কোনো অসুবিধা নেই। এই সুবর্ণরেখা নদী কিন্তু খুব উল্লেখযোগ্য, জামশেদপুর টাটা হয়ে একদম ঘাটশিলা দিয়ে বাইরে মানে ঘাটশিলা দিয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে উড়িষ্যায় গিয়ে প্রবেশ হয়েছে। তাহলে এই যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাকি লিখে রাখো উড়িষ্যা, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। এর উপনদী, এর উপনদীর নাম নোট ডাউন করো। এর দৈর্ঘ্যগুলো না আমি বললাম না, দৈর্ঘ্যগুলো একটু লিখে নিও, মানে তোমরা একটু খুঁজে নিও। শঙ্খ, এর উপনদী শঙ্খ, ডুলুং, ডুলুং মনে থাকবে, ডুলুং আর শঙ্খ। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নেক্সট নোট ডাউন করো যে ময়ূরাক্ষী। নেক্সট নোট ডাউন করবে ময়ূরাক্ষী। প্রত্যেকে পশ্চিমবঙ্গের ভূগোলের আলাদা একটু কপি বানিয়ে ভালো করে নোট ডাউন করে রেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি এলাকার বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়। ওকে, লিখে রাখো বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়। ওকে, যে পাহাড়টা রাজমহল পাহাড়ের পশ্চিমাংশ বলতে পারি। ওকে, এই নদী কোথায় পড়েছে? পতনস্থল কি হবে? পতনস্থল নোট ডাউন করে নাও যে ভাগীরথী নদী। তখনও কিন্তু হুগলি নাম হয়নি, ভাগীরথী নদী। ওকে, কোথায়? কালনার কাছে, কালনা শহরের কাছে, পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের কাছে। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, এরপরে কি লিখব? উপনদী। এর কিন্তু উপনদী দিয়ে কোশ্চেন আসে। ময়ূরাক্ষীর উপনদী, ময়ূরাক্ষীর উপনদী নাকি ব্রাহ্মণী, দ্বারকা, দ্বারকা ব্রাহ্মণী। অসুবিধা নেই। এবার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোন কোন ব্যারেজ, এর ওপর কিন্তু 3টে ব্যারেজ বর্তমান, ম্যাসেঞ্জার বাঁধ আর তিলপাড়া জলাধার। লিখে নাও, ম্যাসেঞ্জার ড্যাম বা বাঁধ আর একটা তিলপাড়া। ওই উভয় ব্যারেজ কিন্তু ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। এই কোশ্চেনগুলো খুব আসে যে এই ব্যারেজ কোন নদী, ওই ব্যারেজ কোন নদী, এগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? মনে থাকবে। চলো নেক্সট নোট ডাউন করো যে রূপনারায়ণ। নেক্সট নোট ডাউন করবে রূপনারায়ণ। বলতে পারো রূপনারায়ণের উৎপত্তিস্থল কোথায়? কারো কোনো আইডিয়া আছে? দেখো, এই নদী হচ্ছে 2 প্রকার নদীর মিলিত প্রবাহ। কোন 2 প্রকার নদী বলা যাবে? কোন 2 প্রকার নদী? দ্বারকেশ্বর ও শিলাবতী। দ্বারকেশ্বর ও শিলাবতী। ওকে, এই 2 নদীর, শিলাবতী নদীর মিলিত প্রবাহ। হ্যাঁ কি না? এটা পতনস্থল কোথায়? পতনস্থল কিন্তু মনে রাখা দরকার, এটা হুগলি নদী। বৈশাখী বলতে পারবে কোন জায়গায় পতিত হয়েছে? এটা কোন শহরের নিকট বলা যাবে? তোমাদের বাড়ির কাছাকাছি। লিখে রাখো গেঁওখালি। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার মহিশালের কাছে গেঁওখালিতে হুগলি নদী আর রূপনারায়ণ নদী কিন্তু মিশেছে। অসুবিধা নেই। হ্যাঁ কি না? এরও একটা উপনদী রয়েছে। উপনদী লিখে রাখো মুন্ডেশ্বরী। অসুবিধা নেই। হ্যাঁ কি না? নেক্সট নদীর নাম লেখো অজয়। নেক্সট গুরুত্বপূর্ণ নদীর নাম অজয়। এই অজয় নদীর উৎপত্তি লাভ করেছে কোথায়? এটা কিন্তু কোশ্চেন WBCS এসেছিল। এর উৎপত্তিস্থল কোথায়? লিখে রাখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলের দুমকা জলাধার। লিখে রাখো ছোটনাগপুর মালভূমির দুমকা। ওকে, এর পতনস্থল কোথায়? এর পতনস্থল কিন্তু গুরুত্বপূর্ণ। পতনস্থল হচ্ছে ভাগীরথী নদী। কিন্তু কোশ্চেন আসে কোন শহরের নিকট পতিত হয়েছে?
লিখে রাখো পতনস্থল হচ্ছে ভাগীরথী, পতিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে। কাটোয়া শহরের কাছে। এই কোনটা কাটোয়া শহরের কাছে, কোনটা গাদিয়ারার কাছে, কোনটা গেঁউখালির কাছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এগুলো। হচ্ছে হ্যাঁ কি না? চলো, এই অজয় কিন্তু প্রচণ্ড বন্যাপ্রবণ নদী, কেন এর গভীরতা কম হওয়ার জন্য বর্ষাকালে উপচে গিয়ে পার উপচে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যে বন্যা হতে লক্ষ্য করা যায়। কোনো অসুবিধা নেই। চলো লাস্ট নদীর নাম লিখে নাও, যে শিলাবতী। শিলাবতী। শিলাবতী নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? উৎপত্তিস্থল কোথায়? দেখো, মালভূমি অঞ্চল নদী মানে মালভূমিতে উৎপত্তি লাভ করবে। কোন মালভূমি? লিখে রাখো জাস্ট ছোটনাগপুর মালভূমির উচ্চভূমি। ছোটনাগপুর মালভূমির উচ্চভূমি। উচ্চভূমি। পতনস্থল কোথায়? পতনস্থল কোথায়? লিখে রাখো রূপনারায়ণ নদী। বা পতনস্থল এইভাবে বলা উচিত নয়, যে এই দুই নদী, এইটা আর দ্বারকেশ্বর একসঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদী গঠন করেছে। তাহলে রূপনারায়ণ লিখে দিলেই হবে, রূপনারায়ণ নদী। কোনো অসুবিধা নেই। এর একটা কোশ্চেন এসছিল, যেটা হচ্ছে উপনদী, সচরাচর আসে না, এটা একটু টাফ টাইপের। এখন এই নদী মজেগা, যেটা উপনদীর কথা বলবো সেটা হচ্ছে পুরন্দর। বাঁকুড়া জেলায়, কিছুটা মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরে আছে পুরন্দর নদী। এখন প্রায় খালের মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু আমাদের এইটুকু মনে রাখা উচিত। হয়েছে? অসুবিধা নেই। চলো, এই হলো আমাদের মোটামুটি দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য নদী। তবে এই নদীগুলো আমাদের মনে রাখলে হবে। তবে নদী সম্পর্কে তথ্য যেগুলো জানার দরকার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু শহর, সেই শহর কোন কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু আমাদের নোট ডাউন করে নেওয়া দরকার। চলো লিখে রাখো পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর। এটা কিন্তু বেশি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। লিখে নাও পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর। পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর। তাহলে দেখো, একটা জায়গায় হেডিং করে নাও যে শহরের নাম, আর তার পাশে লেখো নদী। শহরের নাম আর নদী পরপর কিন্তু নোট ডাউন করব। হচ্ছে ফার্স্টে নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহর। শরদিন্দু বলতে পারবে জলপাইগুড়ি শহর কোন নদীর ধারে অবস্থিত? WBC 2019-এর কোশ্চেন। না বলা যাবে শরদিন্দু? না, রায়ঢাক নয়, তোমাদের উত্তরবঙ্গের তো, বলো। করলা। এটা কিন্তু কোশ্চেন এসছিল। এটাই তোমরা যারা প্রিভিয়াস ইয়ার্স খুলে দেখো, WBCS-এর কোশ্চেন কিন্তু ছিল, এটা জলপাইগুড়ি শহরটি কোন নদীর ধারে অবস্থিত। বেশিরভাগ ছেলেমেয়ে তিস্তা, রায়ঢাক মেরে চলে এসছে, তা কিন্তু নয়। হচ্ছে নেক্সট আলিপুরদুয়ার। ওপর থেকে শুরু করি। আলিপুরদুয়ার বলা উচিত কোন নদীর ধারে অবস্থিত? লিখে নাও কালজানি। ভেরি গুড, কালজানি। হ্যাঁ কি না? নোট ডাউন করো। ইংরেজ বাজার কোন নদীর ধারে অবস্থিত? লিখে রাখো মহানন্দা। হ্যাঁ কি না? শিলিগুড়ি কোন নদীর ধারে অবস্থিত? শিলিগুড়ি কোন নদী? বলো শুনছি। দেখো, অ্যাকচুয়ালি শিলিগুড়ি দুটো নদীর সংযোগস্থলে অবস্থিত, মহানন্দা ও বালাসন। হচ্ছে মহানন্দা ও বালাসন। দেখো, এই যে তোমরা প্রথমেই যে বললে, এই যে জলপাইগুড়ি করলা তিস্তা যেটা বললে, হ্যাঁ কিছুটা দূরে তিস্তা নদী অবশ্যই অবস্থিত। এটা মিলনস্থল করলা তিস্তাতে, তিস্তাটা উল্লেখ করে রাখো জলপাইগুড়ির সঙ্গে, একদম অগ্রাহ্য তিস্তায় করা যাবে না বা উচিত নয়। হচ্ছে চলো নেক্সট, কোচবিহার কোন নদীর ধারে অবস্থিত? যে কোনো উল্লেখযোগ্য শহর তোরসা। যে কোনো উল্লেখযোগ্য শহর কোনো না কোনো নদীর ধারে কিন্তু অবস্থিত হতে বাধ্য, না হলে সভ্যতা গড়ে ওঠে না। আমরা জানি যে সভ্যতা গড়ে ওঠার জন্য, শহর গড়ে ওঠার জন্য নদী প্রয়োজন, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে তারাপীঠ। দেখি কে বলতে পারে। তারাপীঠ কোন নদীর ধারে অবস্থিত? অনেকেই গেছো, দ্যাট ইজ দ্বারকা। এই দ্বারকার কার উপনদী? ময়ূরাক্ষীর। আমি একটু লেখালাম। নেক্সট বোলপুর শান্তিনিকেতন কোন নদীর ধারে অবস্থিত?
না, কোপাই, কোপাই নদীর ধারে অবস্থিত, কোপাই, কোপাই নদীর ধারে অবস্থিত। ব্রাহ্মণী আছে, ব্রাহ্মণী একটু সাইড দিয়ে বয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এই ব্রাহ্মণী বলো, এটা কিন্তু ময়ূরাক্ষীর উপনদী, বড্ড সরু, কিন্তু কোপাই নদী শান্তিনিকেতনের একদম তীরবর্তী নদী, হ্যাঁ কি না? নেক্সট সিউড়ি। সিউড়ি হচ্ছে বীরভূমের সদর শহর। এই সিউড়ি কোন নদীর ধারে অবস্থিত? লিখে রাখো ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, নোট ডাউন করেছো? এরপরে ইমামবাজার, ইমামবাজার বীরভূম কোন নদীর ধারে অবস্থিত? নোট ডাউন করে নাও, অজয়, পারফেক্ট, অজয় হচ্ছে, নোট ডাউন করে নাও। রানীগঞ্জ, রানীগঞ্জ কোন নদীর ধারে অবস্থিত? রানীগঞ্জ দামোদর, ওকে, প্রত্যেকে লিখেছো? চলো নেক্সট আবার ওপরে এখানে চলে এসো সাইডে, এদিকে লেখো শহর, এদিকে লেখো নদী। দেখো এরপর কোন নদীর লিখবো? হ্যাঁ, বর্ধমান, বর্ধমান কার দিয়ে অবস্থিত? দামোদর। বাঁকুড়া, বাঁকুড়া শহরটি কার ধারে অবস্থিত? কোন নদীর তীরে? লিখে নাও শিলাবতী, হ্যাঁ সরি শিলাবতী না, গন্ধেশ্বরী, গন্ধেশ্বরী, ওকে। নেক্সট হাওড়া, হাওড়া শহরটি কোন নদীর ধারে অবস্থিত? বলা উচিত হুগলি নদী, হুগলি নদী, ওকে। কৃষ্ণনগর, দেখি কে বলতে পারে? কৃষ্ণনগর কোন নদীর ধারে অবস্থিত? জলঙ্গি, পারফেক্ট, জলঙ্গি, জলঙ্গি। মায়াপুর, দেখো মায়াপুর কিন্তু এমন একটা জায়গা, যারা গেছো তারা জানো যে এখানে কিন্তু জলঙ্গি ও গঙ্গা বা ভাগীরথীর সংযোগস্থলে অবস্থিত। যারা যাও তারা জানো, দেখবে দুটো নদী পুরো দুধার দিয়ে বয়ে যাচ্ছে, একদিকে গঙ্গা, একদিকে জলঙ্গি। লিখে রাখো ভাগীরথী ও, ভাগীরথী ও জলঙ্গির সংযোগস্থল বা জলঙ্গি, ওকে। নেক্সট নবদ্বীপ, নবদ্বীপ বললে কোন নদী বলবো? তখন কিন্তু ভাগীরথী, ওকে, অসুবিধা নেই কিছু। চলো মেদিনীপুর, প্রত্যেকেই আমরা জানি মেদিনীপুর কংসাবতী, কংসাবতী। তমলুক, তমলুক কি হয় বলো? রূপনারায়ণ, 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 ওকে। এবার ক্যানিং, ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? ক্যানিং শহরটি, ক্যানিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লিখে রাখো মাতলা। বনগা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লিখে রাখো ইছামতি, ওকে হয়েছে। নেক্সট লিখে রাখো দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর লিখে রাখো দামোদর। আর উল্লেখযোগ্য কোন নদীর তীরে শহর বলি? আর 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 কি নদী আছে? হ্যাঁ, বালুরঘাট, দেখি কে বলতে পারে। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট লিখে রাখো আত্রাই, আত্রাই, হ্যাঁ কি না? কাটোয়া, কাটোয়া হচ্ছে অজয় ও ভাগীরথীর সংযোগস্থলে অবস্থিত, লিখে রাখো কাটোয়া, কাটোয়া হচ্ছে অজয় ও ভাগীরথীর সংযোগস্থলে অবস্থিত। নোট ডাউন করেছো? মোটামুটি এইগুলো আমাদের জেনে নেওয়া দরকার, এগুলি আমার মনে পড়ছে, আর সেরকমভাবে এই মুহূর্তে মনে পড়ছে না। অনেক নদী আছে, যদি গঙ্গার তীরবর্তী নদীর কথা বলি, ওপর থেকে মানে শেষ থেকে প্রথম প্রচুর শহর আছে, প্রচুর আছে। দেখো গঙ্গার কার ধারে অবস্থিত, এটা কিন্তু কোশ্চেন খুব একটা আসে না। মেনলি আসে কি বলতো? মেনলি আসে হচ্ছে তোমার এই যেগুলো অফবিট যেগুলো শহর রয়েছে, বা এই অফবিট যে নদীগুলো, এর ওপর কিন্তু কোশ্চেন আসে। বিশেষ করে আমি কোশ্চেন আসতে লক্ষ্য করেছি এই প্রথম যে 5টা দেখালাম, এই উত্তর ভারতের শহর, উত্তর ভারত বলছি উত্তরবঙ্গের, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ইংরেজবাজার, শিলিগুড়ি, কোচবিহার, এর কোশ্চেন কিন্তু বেশি আসতে লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর কিছু ক্ষেত্রে কোশ্চেন দেয় এই বাঁকুড়া আর কৃষ্ণনগর, বুঝতে পারলে? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা হলে আমাকে বলবে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো, বলো আমাকে। হয়েছে? স্যার বাঁকুড়া
ওই ঢলকিশোর হবে? হ্যাঁ হবে। গন্ধেশ্বরী? হ্যাঁ, ও দুটোর মিলনস্থল। তবে তুমি যদি বাঁকুড়া শহরে কেউ যায়, দেখবে এই গন্ধেশ্বরী নদী আর ধলকিশোর নদী, এই দুটো মানে একদম খালের মতো মজে গেছে, বুঝতে পারলে? তো গন্ধেশ্বরী নদীটা তাও অস্তিত্ব বর্ষাকালে লক্ষ্য করা যায়, তাই গন্ধেশ্বরী বললাম। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। এই টপিকগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, আমি একটা টপিকটা অ্যাভয়েড করে গেলাম, সেটা হচ্ছে সুন্দরবনের নদী। সুন্দরবনের নদীর নামগুলো পারলে লিখে নিতে পারো। এই সুন্দরবনের নদীর সম্পর্কে বেশি কিছু তথ্য দেওয়ার দরকার নেই, কারণ এই সমস্ত নদীগুলো বেশিরভাগগুলোই কি, দেখো আমি এখানে ছবি এঁকেছিলাম, সেখানে বলেছিলাম যে এরা হুগলি নদীর উপনদী, যেটা সল্টলেক পরবর্তী অঞ্চল যে জলাভূমি রয়েছে, এই জলাভূমি থেকে এদের উৎপত্তি লাভ করে একদম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে এই অঞ্চলের যেহেতু বঙ্গোপসাগরের সঙ্গে যোগাযোগ রয়েছে, জোয়ার ভাটার কিন্তু আনাগোনা লক্ষ্য করা যায়। হয়েছে? তাহলে এই হলো আমাদের প্রধান টপিক, যেখানে আমরা নদ নদী সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। আগেও কিন্তু নদ নদীর কথা আমাদের জানার দরকার ছিল। এই নদ নদী করা হয়ে গেল মানে পশ্চিমবঙ্গের ভূগোলের বেশিরভাগটা কিন্তু কমপ্লিট, বুঝতে পারলে? এরপর আমার জানার দরকার যে পশ্চিমবঙ্গের একদম পরবর্তী রেটে আলোচনা করব স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে বিভিন্ন অভয়ারণ্য, সংরক্ষিত বন বা কেন্দ্রীয় যে প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টের রামসার সাইট, এইগুলো আমরা দেখে নেবো যে কোন কোন অঞ্চলকে রামসার সাইটের মধ্যে রাখা হয়েছে, কোনগুলোকে রাখা হয়নি, বা অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চলে কী কী আছে, কী কী নেই, কোথায় কোন জেলায় কী কী বর্তমান, এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে নেব। ঠিক আছে? আর লাস্ট পশ্চিমবঙ্গের ভূগোলের ক্লাসে আলোচনা করব যে পশ্চিমবঙ্গের কৃষিকাজ আর তার সঙ্গে শিল্প। এই কৃষিকাজ আর শিল্প, যদিও শিল্পের পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে বড্ড কম, তো তার রেসপেক্টের জন্য সিলেবাসও কম, আমাদের করতেও কম হবে। তো পশ্চিমবঙ্গের শিল্প ও কৃষিকাজ একটা ক্লাসে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে? মানে কোথায় কোন বেশি দেখা যায়। হয়েছে? তাহলে চলো, আজকে এতটাই। প্রত্যেককে বলে দিই, আমি এই রোববার কিন্তু আমি ভূগোলের পরীক্ষা নেব, যেখানে পশ্চিমবঙ্গের ভূগোলের টপিকও আছে, ভারতের ভূগোলের টপিকও আছে। তোমরা কিন্তু ভালো করে পড়ে নাও। যাদের যে টপিকটা জানা নেই বা নোট নেই বা রেকর্ডিং পাচ্ছ না, আমাকে একটু বলে দেবে, আমি পার্সোনালি তাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? চলো, আজকে এতটাই।